ঈদের আগে রুমের জন্য কি প্রিপারেশন নিলাম, কিভাবে ঘর গুছালাম এবং কি করলাম এটা নিয়েই আজকের ভিডিওটা থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সকাল সকাল উঠে এই গাছটা আপনাদেরকে কিন্তু আমি অনেক ছোট দেখিয়েছিলাম। আস্তে আস্তে এটাকে যত্ন নিতে নিতে পানি দিতে গাছটা অনেক বড় হয়ে গেছে। সবাই মাশাআল্লাহ বলবেন। ইনশাল্লাহ আরও কিছু গাছ লাগাবো। তো দেরি না করে আমি সকাল সকাল, যেহেতু আমাদের আগে ড্রয়িং রুমটা গুছিয়ে নিলাম, ডিপ ক্লিন করেছি, কিন্তু সব তো আপনাদের সাথে শেয়ার করা যায় না। তো ফ্লাওয়ারগুলো সুন্দর করে সেট করে রাখছিলাম। আর খুব সুন আমাদের সোফাটা চেঞ্জ করা হবে, তো এরকম সুন্দর করে ব্যালেন্স করছিলাম। তারপর যে প্রত্যেক জায়গাটায় মুছে নতুন করে ওয়াশ করে সুন্দর করে রাখছিলাম। তো ডিটেলস তো আপনাকে দেখানো সম্ভব না আপনাদের। তো তারপর চলে আসি আমার রুম। আমার এই রুমটা নিয়ে এখন আপনাদের অনেক কথা হতে পারে, আপনার রুম দেখেন না। আমার মনে হয় আমার বাসা, আমার রুম, এটা আমার সম্পূর্ণই পার্সোনাল। আমি এটা কেন দেখাবো আপনাদেরকে? ছোট ছোট যতটুকু দেখাই সেটাই। আর এই যে এখানে এই ফুলটা নিয়ে বিপদে পড়ছি, এটা মাত্র কিছুদিন আগে কিনছি, এখনই নষ্ট হয়ে যাচ্ছে। আর এই পাশে দেখেন আমার এই পিচ্চি কাজিন, ওর বন্ধুর টাইমে আসে আমার কাছে একটু পড়ে। আর আমার পড়ার টেবিলটা সচরাচর আমার ইউজ হয় না, কারণ আমাদের টোটাল 4টা রুম। একটা রুমে আব্বুর, একটা আমার, একটা ভাইয়ার, আর একটা রুম এমনিই পড়ে থাকে। আপনি যত ভিডিও বা যত যাই দেখেন বা লাইভ দেখেন, আমি ওই রুমটাকেই কাজে লাগাই, কারণ ওটা আমাদের স্টোর রুমের মধ্যে। তারপরে গোটা আলমারিটা গুছিয়েছি, আপনারা বিশ্বাস করতে পারছেন? তারপরে এই বিছানাটা এখন গুছাবো, জাস্ট আপনাদের অল্প অল্প করে দেখাচ্ছি, এই আর কি। আর এই যে আজকে বাসায় আমাদের টোটাল 6টা ফ্যান। 6টা ফ্যানকে ভালো করে পরিষ্কার করেছি, যদিও আমাকে আমাদের হেল্পিং হ্যান্ড খালা, উনি আমাদেরকে সাহায্য করেছে। তারপর মনে পড়লো যে আমাকে একটা আপু মানে এই সুন্দরটা ব্রেসলেট গিফট করেছে। আমি যখন ব্যাগ ক্লিন করতে যাই টের পেয়েছি। তো এটা আমি অবশ্যই ঈদের পরের দিনও পরেছি, ব্লগে খেয়াল করলে দেখতে পারবেন। তারপর কাজ করতে করতে বিশ্বাস করেন এত ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তখন মনে হয় 10টা বাজে। যেহেতু পরের দিন আমরা একটু বাইরে বের হবো, দেন আমি ফুড পান্ডা থেকে একটা রাইস বল অর্ডার করি। মাশাআল্লাহ খেতে এত টেস্ট ছিল। আমার মানে ফুড পান্ডাতে আমার মনে হয় এটাই রিজনেবল প্রাইসে, মাত্র 136 টাকা ছিল। প্লাস 136 টাকার পাশাপাশি ডেলিভারি চার্জ ফ্রি ছিল। মানে টোটালি আমি জিতে গেছি। মিনিমাম যদি এটা বাইরে খেতে চান আপনাদের কাছে কিন্তু অনেক অনেক টাকা নেবে। দেখেন কত সুন্দর। আর আমি যেহেতু খেয়েছি, ব্লগ বানানোর জন্য ভিডিওটা নিয়েছি। লিটারেলি আমার ভিডিওটা এত বেশি সুন্দর লাগছে, আর ফুডটা অনেক মজা ছিল। তো এদিন আর কোনো ক্লিপ নিয়ে অনেক ক্লান্ত ছিলাম, ঘুমিয়ে গিয়েছিলাম। পরের দিন সকালে যেহেতু আমরা গ্রামে চলে যাব, দ্যাটস ওয়াই আমাদের ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করার জন্যে ওই দিন গিয়েছিলাম। এত বাতাস উঠেছিল, আল্লাহ, মনে হয় উড়ে যাব। তারপর ওই যে ওখান থেকে ডিটেলসে আমি একটা ব্লগ দিয়েছি, ফ্রেন্ডদের সাথে ঘুরতে গিয়েছিলাম গরুরহাটের ওখান থেকে। তারপরে যে একটা ফ্রেন্ডের বাসায় আসি, দেন ওরা আমাদেরকে নাস্তা দেয়, আমরা অনেক এনজয় করে খাই, গল্প করি। তারপর বাসায় এসে আমি সব কাপড় গুছাচ্ছি। এগুলো যেহেতু আমি বাসায় বা টুকটাক ঢাকায় পরি, এগুলো নিব না, সুন্দর করে আয়রন করে রেখে দিচ্ছিলাম। নতুন ড্রেস প্লাস যেগুলো নিয়ে যাব, এগুলো সব ড্রেস প্যাক করছিলাম, এই আর কি। তারপর যেহেতু আমরা চলে যাব, শুধু রাতটাই খাবো, তাই আমি একদম রাতে খিচুড়ি রান্না করে নিচ্ছিলাম আমাদের সবার জন্যে। খিচুড়িটা কিন্তু আমি রান্না করেছি। আর এখন বাসায় যদি খিচুড়ি কোনো কিছু রান্না করা হয়, কেন জানি আমাকে দায়িত্ব দেয়। তারপর আমার যেহেতু গ্রামে যে শ্যুট করার মতো অবস্থা থাকবে না, দ্যাটস ওয়াই আমি বাসায় এই আর্টস অফ প্রিয়া থেকে যে ড্রেসটা ঈদের জন্য কিনেছি, এই ড্রেসটা শ্যুট করেছি। তো এটা করতে করতে অলমোস্ট ওই দিন রাতে আমি ঘুমাইনি। তারপর সম্পূর্ণ ব্যাগ প্যাক করেছি। আর এই যে যেহেতু এটা ব্লগটা ঈদের পরে আপলোড করব, আপনাদের সাথে ঈদ ড্রেসটা শেয়ার করছি, ডিটেলসে কখনো শেয়ার করব, এটা কিন্তু আর্টস অফ প্রিয়াতে পেয়ে যাবেন। তো ওই দিন আমি লিটারেলি ঘুমাইনি, প্যাক করতে করতে আমাদের প্রায় 5:30 বেজে যায়। দেন এই যে আমার লাগেজ, আরও এক্সট্রা একটা লাগেজ ছিল, ওটা আপনাদেরকে দেখাইনি। তো আমাদের 5:30টার সময় আমরা রওনা দিই। আর এত বৃষ্টি ছিল ওই দিন, কেন জানি না আমাদের মানে খুব সমস্যা হচ্ছিল। আর আমি তো লিটারালি পুরাটা ঘুমিয়ে গিয়েছি, একদম আমরা গ্রামে গিয়ে উঠেছি। এই তো ভিডিওটা এই পর্যন্ত, নতুন আরও ব্লগ আসছে।